পুঁজিবাজার ২-৩ বছর হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু ১৫-১৬ বছর খারাপ থাকবে এটা নজির নেই। আমাদের রাষ্ট্র তো এখনো দেউলিয়ার পর্যায়ে কোনো যায়নি। আমরা বিএনপি সরকারের প্রতি অত্যন্ত আশাবাদী। নতুন সরকার আসার পর আমরা নতুন সরকারের অর্থমন্ত্রী মহোদয়কে আমরা চিঠি দিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছি, আমাদের কিছু দাবি দাওয়া তুলে ধরেছি। বিশেষ করে গত ১৫ বছর ধারাবাহিক একটা ডাউন মার্কেট, এখন পর্যন্তই সেই ডাউন দিকে আছে। তো এটা আসলে অবাক লাগে। পৃথিবীতে কোনো রাষ্ট্র কিন্তু পুঁজিবাজার ২-৩ বছর হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু ১৫-১৬ বছর খারাপ থাকবে এটা নজির নেই। পৃথিবীতে কোনো পুঁজিবাজার এটা নজির নেই। শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর তাদের নতুন সরকার আসলো, তাদের পুঁজিবাজার এমন বিপ্লব হয়েছে, মানে এটা বিশ্বাস করার মতো না। তাহলে তারা যদি ঘুরে দাঁড়াইতে পারে একটা দেউলিয়া রাষ্ট্র হওয়ার পর, আমরা কেন? আমাদের রাষ্ট্র তো এখনও দেউলিয়ার পর্যায়ে কোনো যায়নি। আমরা তো সব দিক থেকে দক্ষিণ এশিয়াতে অনেক রাষ্ট্র চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তাহলে আমাদের বাজার এত খারাপ হবে কেন? আমরা তো বারবার বলে আসছি, বিগত দিনে যিনি বিসিক চেয়ারে বসে আছেন খন্দকার রাশেদ মাকসুদ, ওনাকে অপসারণ করার জন্য। সেটা ইন্টারিম সরকারকে বলছি। এমনকি বাংলাদেশে সবচাইতে একটা ব্যক্তির চেয়ারের বিরুদ্ধে বেশি আন্দোলন হয়েছে, সেটা হলো খন্দকার রাশেদ মাকসুদ। আর কোনো ব্যক্তির বিরুদ্ধে এত আন্দোলন হয় নাই। গত ১.৫ বছর আপনি যদি দেখেন তাহলে আন্দোলন বেশি হয়েছে এই লোকটার বিরুদ্ধে। কিন্তু অবাক লাগে, এখন নির্বাচিত সরকার আইসাও তাকে মনে হয় যে সরাইতে কালক্ষেপণ করতেছে। আমি জানি না এটা কি সরকারের কোনো অ্যাডমিনিস্ট্রেশন রুলস কিনা যে তাকে সরাইতে, এটাও আবার প্রশ্ন সরকারের কাছে। না হয় যে ব্যক্তিকে সবার আগে সরানো উচিত সেই ব্যক্তিকে এখনও চেয়ারে বসায় রাখছে কেন? আমরা বিগত দিনে অনেকবার দেখেছি, যখনই রাশেদ মাকসুদকে সরাই দেওয়ার কোনো একটা নিউজ হয় তখন মার্কেট হুট করে বেড়ে যাওয়া শুরু হয়। তার মানে কি, তার সাথে তার চেহারার সাথে পুঁজিবাজার আস্থা বিশ্বাস জড়িয়ে গেছে। এখন বিনিয়োগকারীরা তারা চাচ্ছে না, এটা বুঝতে হবে সরকারকে। আবার হলো বিএনপি সরকার ক্ষমতায় থাকবে, পুঁজিবাজার খারাপ থাকবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ অতীত ইতিহাস বিএনপি সরকারের পুঁজিবাজারের সাথে আমরা যেটা দেখেছি, ঠিক আছে, আমরা তো ওই ধরনের আশা করি যে আবারও বিএনপি সরকার আসছে, আবারও পুঁজিবাজার ইনশাল্লাহ ভালো হবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। বিএনপি সরকার আসার পর পুঁজিবাজার খারাপ হবে, এটা কীভাবে মেনে নিই? এটা তো কষ্টদায়ক। আমরা বিএনপি সরকারের প্রতি অত্যন্ত আশাবাদী। না, আমাদের কাছে দাবি হলো বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেছে তাদেরকে হয় নতুন সম্মিলিত ব্যাংকের শেয়ার দিবে, না হয় আপনার যেভাবে হোক ফেস ভ্যালু হোক বা লাস্টের 6 মাসের অ্যাভারেজ রেট করে যেটাই হোক একটা পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে। এটা আমরা চাই বিনিয়োগকারীদের ক্ষেত্রে, যেন কোনো বিনিয়োগকারী আপনার ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমানতকারী টাকা রাখছে, বিনিয়োগকারী কিন্তু টাকা দিয়ে বিনিয়োগ করছে, দুটোই টাকা, কিন্তু দুটোটাই টাকা। আমানতকারীরও টাকা, বিনিয়োগকারীরও টাকা। বিনিয়োগকারী এটা না যে গাছ দিয়ে তারপরে শেয়ার কিনছে, বিনিয়োগকারীও টাকা দিয়ে শেয়ার কিনছে, এটা বুঝতে হবে। আমানতকারীর টাকার যে মূল্য বিনিয়োগকারীর টাকারও একই মূল্য, তাই বিনিয়োগকারী কেন বঞ্চিত করবে? এখন আপনি যদি বড় মাইনাস দেখায়, আর মাইনাস দেখায় তো বিনিয়োগকারী তো এখানে আপনার কোনো লুটপাট করে নাই, ব্যাংক লুটপাট করছে একটা শ্রেণী, আপনি তাদের থেকে গলায় পাড়া দিয়ে টাকা আদায় করেন না, এর বিনিয়োগকারীদেরকে আপনি নিঃস্ব করে দেবেন, এটা তো হতে পারে না। আশা করি এই সরকার অবশ্যই ভালো ব্যবস্থা নেবে বিনিয়োগকারীর বিষয়ে, এটা আমি বিশ্বাস করি।